বেশ অনেকটা দীর্ঘ সংগ্রাম, মানুষের ধৈর্য এবং অনেক আশা নিয়ে আজকের এই নতুন সূর্যোদয় হয়েছে। নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে। কোন অধ্যায়ে আশা করি বুঝতে এতটুকুও অসুবিধা হচ্ছে না। নমস্কার, আমি সোনালি। সোনালির পডকাস্টের নতুন একটা এপিসোডে আবার ওয়েলকাম। অদম্য লড়াই, গভীর সংগ্রাম আর সাধারণ মানুষের বিতৃষ্ণা এবং অনেক অত্যাচারের ফলশ্রুতি আজকের এই নতুন সরকার। সাধারণ মানুষ অনেক আশা ভরসা অনেক কিছুকে বলিদান দিয়ে এই সরকার এনেছে। না, আমি এই পডকাস্টটি শুনে কিন্তু আমায় কেউ ওই বর্তমান সরকারের প্রতিনিধির ট্যাগ লাগিয়ে দেবেন না। আমি নিতান্তই ছাপোষা মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, পেশায় একজন সাংবাদিক। এটাই আমার পরিচয়। কোশমিনকালে যখন সিপিআইএমের ছন্দপতন হয়, তখন ছোট থাকার কারণে তার বিরুদ্ধে লিখে উঠতে পারিনি ঠিকই, কিন্তু পরে গিয়ে ভুল দেখলে অবশ্যই ভুলটাকে তুলে ধরেছি। পড়ে রইল সদ্য এক্স হওয়ার সরকারের কথা। তাকে নিয়ে লিখতে গিয়ে তো আমার চাকরিটাই চলে যায়। আজও কিন্তু এই তেলা মাথায় তেল দিতে এই পডকাস্টই করছি না। যদি কোনো দিন এই সরকারের কোনো রকম ছন্দপতন হয় তবু লিখব। কিছু কথা আজ মনে করিয়ে দেবার উদ্দেশ্যে আমার এই পডকাস্টটি করা। আচ্ছা, রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠা হলো। পুরনো সিস্টেম থেকে সব কিছুকে ঢেলে সাজানো হবে। সব কিছুতেই হয়তো বদল হবে, কিন্তু বদলালাম না শুধু আমরা নিজেরাই, মানে জনসাধারণে না। তাতে কি প্রগতি আসবে? কারণ আমাদের মোটোই ছিল রাজ্যে প্রগতি আনা। বিজেপি সরকারে এসে যে প্রতিশ্রুতিবদ্ধ সেগুলোর দিকে আমি যাচ্ছি না। আমি শুধু আমাদের মানে জনসাধারণের দায় দায়িত্বের কথাটা একটু মনে করিয়ে দিতে চাই। শুধুমাত্র ভোট দেবার সময় বাটন প্রেস করে দেওয়াটাই কিন্তু আমাদের দায়িত্ব নয়। এর বাইরেও কিছু দায়ভার আমাদের থাকে। পৃথিবীতে কোনো রাজনৈতিক দল বা একা কোনো রাজ্য বা দেশ চালাতে পারে না যদি তার সাথে জনসাধারণ কোঅপারেট না করে। সরকারের সাথে সাথে সমানভাবে দায়িত্ব নিয়ে জনসাধারণের কিন্তু দায় বর্তায় বই কি। যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম হাইলাইট হয়, মানে ক্ষমতায় আসে, তখন কিন্তু সে তার দলের প্রতিনিধিদের বাড়াবাড়ি করার সাহস কখনোই দেয় না। কিন্তু শেষ পর্যন্ত মরাল অফ দ্য স্টোরি কিন্তু ওই প্রতিনিধিদের তত্ত্বাবধানেই বারবারন্তই ওই দলটির একদিন সূর্যাস্ত ঘটায়। বলা বাহুল্য, কাল বহুবার বর্তমান সরকারের হেভিওয়েট নেতাদের বারবার বাড়াবাড়ি না করার জন্য সীমা টানার অনুরোধ রাখা সত্ত্বেও নিজেদের আশেপাশের চালচিত্রটা একটু দেখুন তো। কেউ কি কোনো বারণ শুনেছেন? সব কিছুর মূল কিন্তু আমার এই মূল বক্তব্য। এই প্রতিনিধিরাই কিন্তু উঠে আসে আমার আপনার মতো অত্যন্ত সাধারণ ছাপোষা বাড়ি থেকে। তাই কোনটা করা উচিত আর কোনটা নয়, সেখানে লাগাম টানাটা খুব প্রয়োজন। সরকার শুধু সিস্টেম তৈরি করবে, প্রশাসনকে সতর্ক করবে। আপনি কি ওই সিস্টেমটা পুঙ্খানুপুঙ্খভাবে মানবেন? আপনি পুলিশকে ঘুষ নিতে বাধ্য করবেন না তো? আপনি কোনো অন্যায় করে হেভিওয়েট কোনো নেতাকে সম্পর্কে জড়িয়ে ছাড় পাওয়ার চেষ্টা করবেন না তো? না, তার মানে কিন্তু সব দায়ভারই যে জনসাধারণেরই, তাই কিন্তু আমি বলতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি আমাদেরও কিছু দায়িত্ব আছে, যেটা আমরা মানলে তবেই রাজ্যে প্রগতি আসবে। আমি যদি খুব ভুল না করি, গত কয়েকদিনের চিত্রটাই হবে এমন যে এক্স সরকারের প্রতিনিধিরাই কিন্তু আবার বর্তমান সরকারের প্রতিনিধিত্ব হয়ে কাজ করবে। তাতে লাভ, ঘুরে ফিরে পরিবর্তন কিন্তু কিছুই হবে না। পরিবর্তন যদি করতেই হয়, তাহলে আমাদের ব্যক্তিগতভাবে মানসিক পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি।